সুধা মাখা এই হরিনাম। বল রে বল, বল রে বল, সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবারে বলে রে বদ, আস্তে আস্তে আস্তে। এই তোর সব ভালো লাগে, এটা ভালো লাগে না? হ্যাঁ, আমরা এক ভক্তের লীলা শুনছি, রবিদাস। রবিদাস, কৃষ্ণদাস, হরিদাস, এটি প্রতিটি মানুষের একটি পদবী। প্রত্যেকেই আমরা কৃষ্ণের দাস। আজকে আমরা গোদাস, মানে মায়ার দাস। এটি কাটাতে হবে। এই হরি নামের দ্বারা উপলব্ধি করুন, পথ খুঁজে নেন। যে কটা দিন বাকি আছে, এক নূতন পথে চলুন, নিজের পথে চলুন, নিজের বাড়িতে ফিরে চলুন। বলি দেবত, বলি দেবত, সুধা মাখায়ে। এই মুখ দিয়ে, এই যে বদন, একে বদন বলা হয়। বলি দেবত, গৌর হরি হরি বল। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা করলে বুঝতে পারবেন। কারণ যিনি বক্তা হয় তিনি বোঝানোর চেষ্টা করেন, আর যারা শ্রোতা হয় তাদের বুঝে নেওয়ার চেষ্টাটা রাখতে হবে। একজন দেবে, আর একজনকে নিতে হবে। যদি না নেন তাহলে তিনি দিয়ে যাবেন, আপনি নিতে পারবেন। এই জন্য বক্তা বোঝাবেন, শ্রোতাকে বুঝে নিতে হবে, তবে আপনার এখানে আসাটা সার্থক হবে, মানব জীবন ধন্য হবে। বলি দেবত, বলি দেবত, বল দেবত, সুধা মাখা এই হরিনাম। বল রে বল, বল রে বল, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলি দেবত, বলি দে। অনুরোধ, অনুরোধ করছে সাধু সন্তরা। নিতাই চাঁদ মার খেয়েও হরিনাম দিচ্ছে। মদ মাতাল, মূর্খ, চণ্ডা সবাইকে ধরে ধরে অনুরোধ করছে, তোদের গতি পরিবর্তন হয়ে যাবে, একবার হরি বল বল। বল রে বল, হরি 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 বল বল। রে বল, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলি দেবত, আপনারা একটু উলুধ্বনি করবেন। ঠিক আছে, ঠিক আছে, এবার চেপে যান। জনা পাঁচেক এসেছেন, উলুধ্বনি দিলেন,
মহাপ্রভু শুনলেন, বেশি লোক নাই, কিন্তু আপনার যদি বিয়ে বাড়িতে যেতেন কি করতেন? আয় একবারে চাঁদ মামা পর্যন্ত ঠেকিয়ে দিত। তো সেটাই মুখ ব্যথা হবে, কাজ হবে না। আজকে যদি উলুধ্বনি করতে পারেন, আজকে কাজ হবে, কারণ আজ স্বয়ং হরিবাস হরে, হরি শুনবে। তাই গৌর হরিব নামের প্রভাবে জানলা দূরে যা, জানলা দূরে যাবে, নামের প্রভাবে জানলা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখে কৃষ্ণ না। দেখেন, একই জায়গা দিয়ে নরকে যাবে, আবার একই জায়গা দিয়ে মানে বৈকুণ্ঠে যাবে। কি করে? এই বদনের দ্বারা। আমাদের শরীরের মধ্যে এই অঙ্গটি, এই ইন্দ্রিয়টি ভারী চমৎকার। এই কথার দ্বারা নরকে যাবে। এই কথা বলে পাপ কুড়বে, কারণ আমরা এই বদনের দ্বারাই মানুষকে ঠকাই, বাক্যের দ্বারা। ভেবে দেখুন, পৃথিবীটা বেঁচে আছে বাক্যের দ্বারা। হ্যাঁ, এই আমি এখানে এসেছি, এটা বাক্যের দ্বারা। এনাদেরকে আমি কথা দিয়েছি, সেই কথা রাখার জন্য আজ আমি এখানে এসেছি, এই বাক্যের দ্বারা। এই বাক্য দিয়েছেন, বাক্য রেখেছি। তাহলে এই বাক্যই হচ্ছে, আপনি পাপ অর্জন করবেন যদি মিথ্যে কথা বলেন, আর যদি সত্য কথা বলেন আপনি ধর্ম পুণ্য অর্জন করবেন। যথা ধর্ম তথা জয়, ধর্ম জয়তে। এই পৃথিবী ধর্মের উপর ভিত্তি করে আছে। সুতরাং এটা মনে রাখবেন আপনারা, ভগবান বদন সবাইকে দিয়েছে, কিন্তু কথা বলতে শিখুন। কথা বললেই পুণ্য অর্জন হবে, এমন কথা বলুন, না হলে আপনি ভুগে যাবেন। পরের বারে কথা না বলা জীবজন্তু হবে, বোবা হয়ে জন্ম নেবে যদি যথার্থ কথা না বলতে পারে। এই যে দুটো হাত, এটা সাধারণ জিনিস না। এর দ্বারাই মানুষের সেবা করা যায়, এর দ্বারা ভগবানের সেবা করা যায়, মায়ের সেবা করা যায়, ভক্তের সেবা করা যায়। আবার এই হাত দিয়ে মানুষকে খুন করা যায়, এই হাত দিয়ে মানুষের অপকার করা যায়, তাতে পাপ অর্জন হয়, পাপে মৃত্যু হয় মানুষের। হরিনাম শুনতে হবে, মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু শুনুন আর খুঁজে নেন, মিলিয়ে নেন আপনি কোন জায়গায় অবস্থান করছেন। এই জন্য একে দর্শন বলা হয়। হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনি কোন জায়গায় আছেন, আপনার চরিত্রটা কার সঙ্গে মিল আছে, সাধুর সঙ্গে না অসাধুর সঙ্গে। একটা ছেলে, তার নাম সদানন্দ, 12 বৎসর বয়স, সে হরিনাম গাইছে। তার মা বাবা বলছে, এই দেখ, পৃথিবীর দিকে চেয়ে দেখ রে খোকা, তোর মতো ছেলে কত রোজগার করছে, দোতলা 3 তলা বিল্ডিং বানাচ্ছে, আর তুই কেবল হরিনাম করছিস, এতে কি পাবি? এতে তুই কি পাবি? যারা হরিনাম করে তারা দরিদ্র হয়ে যায়,
যারা ধর্মপথে থাকে তারা বারবার মানুষের কাছে ঠকে যায়। সমাজে শকুনি আছে, সমাজে দুর্যোধন আছে। ধর্মপ্রাণ মানুষ যুধিষ্ঠিরের মতো সহজ সরল হলে তাদেরকে ঠকতে হয়। চালাক হ বেটা, চালাক হ, কেড়ে খা, মানুষের উপরে উঠে কাঁঠাল পা, কিন্তু পেড়ে কাউকে খাওয়াস না, ঠকে যাবে। এগুলো মানুষ বোঝাতে শিখেছে।